আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বাঙালি রান্নাঘর। আজকে আবারও একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। আমাকে একজন কমেন্টে জানিয়েছিল মুখরোচক একটা খাবারের রেসিপি বানিয়ে আপলোড করতে, যেটা অনেক দিন ধরে স্টল করে রাখা যাবে। তাহলে যেমন কথা তেমন কাজ, খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা কমেন্টে জানানোর সাথে সাথে আমি বানিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তোমাদেরকে যেটা প্রথমে দেখিয়েছি সেটা হচ্ছে ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা আমি অনেকবার বাজারে বিক্রি হতে দেখেছি, অনেকবার কিনেও খেয়েছি। তবে আজকে এটা বাড়িতে বানানোর পরে আমার মনে হচ্ছিল এবার থেকে আর দোকান থেকে কিনে না খেয়ে বাড়িতে বানিয়েই খাবো। আর এটা অল্প খরচেই বানিয়ে তোমরা অনেকটা স্টল করে রাখতে পারবে বেশ কিছুদিন। খুব অল্প খরচেই কিন্তু এটা হয়ে যাবে, শুধু একটু সাদা তেল আর বেসনের প্রয়োজন। আমি এখানে প্রথমেই বেসনের মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চিমটে বেকিং সোডা দিয়েছিলাম, আর দিয়েছি হলুদের গুঁড়ো একটু কালারের জন্য। এই সব কিছু দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এরকম একটা চিপচিপা টাইপের ব্যাটার আমাদের রেডি করতে হবে। এটা কিন্তু খুব সাবধানে ব্যাটারটা রেডি করতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। তারপরে কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একদম ধিমে আছে এরকম গোল গোল করে এটাকে শেপ দিয়ে নিতে হবে। একটা ছোট বোতল নিয়েছিলাম, আর বোতলের চিপিটা আমি একটু গোল ছিদ্র করে নিয়েছি। তারপর একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে এই বেসনটাকে বোতলের মধ্যে আস্তে আস্তে ভরে নিয়েছিলাম। তারপরে কড়াইটাতে তেল গরম হয়ে যাওয়ার পরে বোতলটা চিপে চিপে খুব সহজেই এটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল করে নিয়েছি। আমি এটা একদম প্রথমবার বানিয়েছি রিকোয়েস্ট করার পর, আর সত্যি বলতে আমি অবাক হয়ে গেছিলাম। ভাবছিলাম যে এতটা পারফেক্ট হয়েছে এটা। হ্যাঁ, তোমরা যদি এটা বাড়িতে বানাও এরকম একই প্রসেসে, তাহলে কিন্তু তোমাদেরগুলো একইভাবে এরকম পারফেক্ট হবে। তবে একটু খেয়াল রাখতে হবে বেসনের ব্যাটারটার উপর। ব্যাটারটা তোমরা যতটা পারফেক্টলি মাখতে পারবে ঠিক ততটাই কিন্তু এই ঝুরি ভাজাগুলো ক্রিস্পি হবে। উপর থেকে যতটা দেখতে সুন্দর, ভিতরে কিন্তু ততটাই মুচমুচে। আর এটা যখন আমি হাত দিয়ে ভাঙছিলাম তোমরা তখন শুনতেই পেয়েছো। এটা থেমে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশে আমার ছেলে রয়েছে, ভীষণ দুষ্টুমি করছিল, ওই জন্য একটু সাউন্ড আসছে, তাই মাঝে মধ্যে একটু থেমে যেতে হচ্ছে। তো যাই হোক, এখানে প্রথমেই আমি কয়েকটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে একটু কিন্তু শেপটা উল্টোপাল্টা হলেও অতটা অসুবিধা হবে না, কারণ এটা একটু অন্য রকমের দেখতে হলেই কিন্তু বেশি ভালো লাগবে। তারপরে লাস্টে যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো একটু বেশি মোটা মোটা হয়ে গেছিলো, দেখতে ভালোই লাগছিল। আর এটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। তবে তোমরা চাইলে এখানে 2 চামচের মতো ঘি আর একটুখানি জোয়ান দিতে পারো, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। যেহেতু রিকোয়েস্টেড ভিডিও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হয়েছিল, এই কারণে আমার হাতের কাছে ঘি জোয়ান কোনোটাই ছিল না। তবে ঘি জোয়ান ছাড়াও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হয়েছিল, আর এগুলো খেতে ভীষণই ভালো লাগবে। তোমরা এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে সার্ভ করতে পারো। তো আবারও তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আগে থেকেই আমার ভিডিও দেখো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাইছো। তোমাদের কথা অনুযায়ী আমি রেসিপিগুলো আপলোড করতে পারলে আমারও ভীষণ ভালো লাগে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও একটু কমেন্টে জানিও প্লিজ। তো এইভাবেই আমি বাকি ঝুরি ভাজাগুলোকেও বানিয়ে নিয়েছিলাম। নেক্সট তোমরা কী রেসিপি দেখতে চাও ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো। সেই পর্যন্ত এখানে শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।